Good afternoon everyone. I'm Falguni ma'am. আমি আজকে মানুষের পৌষ্টিকতন্ত্র ও পরিপাক নিয়ে ডিসকাস করব। মানুষের মুখছিদ্র থেকে পায়ুছিদ্র অবধি পৌষ্টিকতন্ত্রের দৈর্ঘ্য 9.5 মিটার। আমরা কিভাবে খাদ্য গ্রহণ করি এবং সেটা পরিপাক কিভাবে হয় সেটি এবার বলবো। প্রথমে খাদ্য গ্রহণ করা হলো, গ্রহণ করার পর সেটি আমাদের দাঁত দিয়ে চেবানো হয়। দাঁত দিয়ে চেবানোর সময় আমাদের মুখগহ্বরের মধ্যে 3 জোড়া লালাগ্রন্থি থাকে। সেই লালাগ্রন্থির সঙ্গে আমাদের খাদ্যটি মেশে এবং দাঁত দ্বারা চূর্ণ বিচূর্ণ হয়। এবং এইখানে এই মুখগহ্বরে মল্টেজ আর টায়ালিন নামে দুটো উৎসেচক থাকে। সেই উৎসেচক দুটি কার্বোহাইড্রেট খাবারকে পরিপাক করে। এরপর মিউসিন নামে পিচ্ছিল জাতীয় পদার্থ সিক্রেশন হয়, যার জন্য আমরা খাদ্যটাকে মণ্ড হিসেবে আমাদের গলাধঃকরণ করতে পারি। সেটি আমাদের খাদ্য নালী দিয়ে খাদ্যটি আমাদের প্রবেশ করে পাকস্থলীতে। এবার পাকস্থলীতে খাদ্যটি যখন পুরো পৌঁছে যায় তখন আমরা অনুভব করি আমাদের পেট ভর্তি হয়ে গেছে, আর খাবো না। এবার পাকস্থলীতে HCl অ্যাসিড থাকে। এই HCl অ্যাসিড পাকস্থলীতে যে খাদ্যটি আসে তার সঙ্গে যে ব্যাকটেরিয়াগুলি আসে সেগুলিকে ধ্বংস করে এবং খাদ্যকে একটি পাতলা জলের মতো তরল খাদ্যে পরিণত করে। এরপর খাদ্য চলে যায় ক্ষুদ্রান্তের মধ্যে। ক্ষুদ্রান্তে যাওয়ার আগে খাদ্যটি যকৃৎ থেকে আসা পিত্তথলি, সেই পিত্তথলি থেকে আসে পিত্তরস, সেই পিত্তরসের সঙ্গে খাবারটি মেশে। এই পিত্তরস যেহেতু খাবারটি আগেই বলেছি পৌষ্টিক নালীতে অ্যাসিড থাকে, তাই খাদ্যটি অ্যাসিড জাতীয় হয়, সেটিকে ক্ষারীয় করে এই পিত্তরস। পিত্তরসটি ক্ষারীয় করার পর খাদ্যটি প্রবেশ করে আমাদের ক্ষুদ্রান্তে। ক্ষুদ্রান্তে যখন যায় তার আগে আবার প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুস বেরোয়, অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন, এই 3টি উৎসেচক বের হয়। এই 3টি উৎসেচক খাবারকে আরও পরিপাক করে। এবার খাবার ক্ষুদ্রান্তে ভালোভাবে আরও তরলীকরণ হয়। সেখানে অনেক রকম হাতের আঙ্গুলের মতন ভিলি থাকে। ভিলিগুলি কী হয়, সারফেস এরিয়া মানে জায়গাটা বাড়িয়ে দেয় এবং সেই ভিলিগুলির কাজ হচ্ছে খাবারের পুষ্টিটা সেটি রক্তের মাধ্যমে রক্তর দিকে পাঠিয়ে দেওয়া। রক্ত সেই খাবারগুলি কোষের বিভিন্ন অংশে পৌঁছে দেয়। এরপরে ক্ষুদ্রান্ত থেকে খাবার চলে আসে বৃহদন্ত্রে। বৃহদন্ত্রের কাজ হলো খাদ্যকে মলে তৈরি করা এবং যতটা পারা সম্ভব জল শুষে নেওয়া, জল অ্যাবজর্ব করে নেওয়া। জল শুষে নিলে খাদ্যটি আস্তে আস্তে খাদ্যটি আস্তে আস্তে মলে তৈরি হয়ে গেল। মলে তৈরি হওয়ার পর এটি অ্যানাস দিয়ে বেরিয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পৌষ্টিকতন্ত্র। এবং মনে রাখবে মুখগহ্বর থেকে পায়ুছিদ্র এই পুরো দৈর্ঘ্যটি হচ্ছে 9.5 মিটার। তাহলে জানা গেল আমাদের পৌষ্টিকতন্ত্রের পরিপাক কীভাবে হয়। থ্যাংক ইউ ভেরি মাচ মাই লাভলি গাইস।